হাই, আমি জুজুলির দিয়া। আমি আজকে রান্না করছি মশলা পনির। আমি তার জন্য একটা বড় টমেটো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সাথে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর পনিরগুলো টুকরো করে নিয়েছি। কড়াতে তেল গরম করে গরম মশলা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরা। সুন্দর যখন গন্ধ বেরাবে সেই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, সাথে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই সময় আমি দেব 1 চামচের মতন আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই সময় আমরা টমেটোর পেস্ট দিয়ে দেব। যে পাত্রটা রেখেছিলাম সেটা একটু ধুয়ে জলটা দিয়ে দেব। এবার ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দেব এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য নুন দেব আর একটু সামান্য জল দেব। তারপরে আরও ভালো করে কষাবো মশলাটা যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এবার আমি হাফ চামচের মতন গরম মশলা দিলাম। গরম মশলাটা তোমরা শেষেও দিতে পারো, তো আমি এই সময় দিয়ে দিলাম। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে ভালো করে কষাবো 5 মিনিটের মতন। কষানো হয়ে গেলে উপর দিয়ে গরম জল দিয়ে দেবো। এই পনির মশলাটা বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখাই হবে। যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে সেই সময় আমি 3 চামচের মতন ফ্রেশ ক্রিম ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এটা ঘরোয়াভাবে এই রান্নাটা খুবই ইজি, বিকালবেলার রাত্রে রুটির সাথে বা সকালে ব্রেকফাস্টে ভালোই লাগে। অত রিচ না, আমি দেখেছি কম তেল মশলাই দিয়েছি। একবার এইভাবে করে দেখো। আমি একটু টেস্ট করে দেখলাম একটু চিনি দরকার, তাই আমি একটু উপর দিয়ে চিনি দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে জানিও কীরকম হয়েছে। থ্যাংক ইউ।